নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, বিশেষ করে গ্রুপ ডি, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রাচীন ভারতের ইতিহাস থেকে পার্ট 9। এর আগে 8টা ভিডিও পোস্ট করেছি, ঠিক আছে। সুলতান যুগ থেকে আজকের ভিডিওর বিষয়। সময়কালটা হচ্ছে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সুলতান যুগ ছিল, এই যুগ থেকে তোমাদের কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলি প্রোভাইড করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে, ঠিক আছে। যারা ভিডিওটা দেখবে আশা করবো একটা লাইক দিয়ে সাপোর্ট করবে অন্তত। বন্ধুরা, সবগুলি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? হু ইজ দ্য ফাউন্ডার অব দ্য দিল্লি সালতানাত? সুলতান যুগের সূচনা কে করেছিলেন বা প্রতিষ্ঠাতা কে করেছিলেন? তো এখানে আনসারটা হবে অপশন বি, কুতুবউদ্দিন আইবক, যিনি দিল্লিতে সুলতান যুগের সূচনা করেছিলেন বা দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। কবে করেছিলেন জিজ্ঞেস করলে? দিল্লি সালতানাত 1206 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কোন ডাইনেস্টির মাধ্যমে? মামলুক ডাইনেস্টি বা স্ল্যাব ডাইনেস্টি, ঠিক আছে। মামলুক রাজবংশ বা দাস রাজবংশ, ঠিক আছে। এখানে দাস বলতে স্ল্যাবারি দাসপ্রথার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো আর এই সময়কালের মধ্যে যে খিলজি ছিল, মামলুক, খিলজি, তুগলক, সৈয়দ এবং লুদি ডাইনেস্টি, 5টা ডাইনেস্টি সুলতান যুগে রাজত্ব করেছে, ঠিক আছে। তারপর মুঘল যুগের সূচনা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য লাস্ট ডাইনেস্টি অফ দ্য দিল্লি সালতানাত? দিল্লি সালতানাতের শেষ রাজবংশ কোনটি ছিল? সৈয়দ ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, লুদি ডাইনেস্টি এবং মামলুক ডাইনেস্টি। তো এখানে একটু আগে দেখেছ, এখানে আনসারটা হবে লুদি ডাইনেস্টি, অপশন সি, ঠিক আছে। নেক্সট, লুদি বংশের প্রতিষ্ঠাতা কে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য লুদি ডাইনেস্টি? ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলি বিভিন্ন সময় প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন, ঠিক আছে। সেন্ট্রাল বিভিন্ন রকম পাবলিক সার্ভিস কমিশনে জিজ্ঞেস করা কোশ্চেন। তো এখানে আনসারটা হবে লুদি ডাইনেস্টির প্রতিষ্ঠাতার নাম বাহলুল লুদি, ঠিক আছে। কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1451 খ্রিস্টাব্দে। তিনি শাসন করেছিলেন 1451 থেকে 1489 পর্যন্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কুতুব মিনার নিচের কোন শাসকের দ্বারা কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল, ঠিক আছে। তো কুতুব মিনারের নির্মাণ কাজ যে শুরু করেছিল সে শেষ করতে পারেনি, এই কারণেই কোশ্চেনটা এরকম করা হয়েছে। কার শাসন আমলে কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে? দিল্লি। তো এখানে আনসারটা হবে অপশন বি, ইলতুৎমিশ, ইলতুৎমিশের সময়কালে, ঠিক আছে। আর এটা স্টার্ট করেছিল কুতুবউদ্দিন আইবক, যার নাম অনুসারে এই কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক স্টার্ট করেছিলেন। পরে তার জামাতা, মেয়ের জামাই ইলতুৎমিশ পরের শাসক কমপ্লিট করেছিলেন, ঠিক আছে। তো যদি জিজ্ঞেস করে কুতুব মিনারের কাজ কে শুরু করেছিলেন, তাহলে কুতুবউদ্দিন আইবক, আর সম্পন্ন করেছে ইলতুৎমিশের সময়কালে। নেক্সট কোশ্চেন, পর্যটক ইবন বতুতা কোথায় থেকে এসেছিলেন? হোয়ার ডিড দ্য ট্রাভেলার ইবন বতুতা কাম ফ্রম? পার্সিয়া, মোরক্কো, তুর্কি, সেন্ট্রাল এশিয়া। তো আনসারটা হবে মোরক্কো। চতুর্দশ শতাব্দীর একজন বিখ্যাত পর্যটক, পরিব্রাজক এবং পণ্ডিত, মুসলিম স্কলার, উত্তর আফ্রিকার দেশ মোরক্কো থেকে এসেছিলেন, ঠিক আছে। তো ইবন বতুতা কার রাজত্বকালে এসেছিলেন? কোন শাসকের রাজত্বকালে ভারত ভ্রমণ করেছিলেন? কারণ আনসারটা হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলকের সময়কালে ইবন বতুতা ভারতে এসেছিলেন, ঠিক আছে। সময়কালটা কবে এসেছিলেন ইবন বতুতা জিজ্ঞেস করলে? 1933-34, ঠিক আছে। সরি ফ্রেন্ডস, 1333-34 ভারতবর্ষে এসেছিলেন। নেক্সট, নিচের কোন সুলতান নিজেকে সিকান্দার ই সানি অথবা দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে অভিহিত করেছিলেন? নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে আলেকজান্ডারের সঙ্গে তুলনা করেছিলেন বা নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলেছিলেন? তো এখানে আনসারটা হবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে অভিহিত করেছিলেন। নিজেকে কেন করেছিলেন? তার উচ্চবিলাসী সামরিক অভিযান, সমগ্র ভারত এবং পারস্য জয়ের স্বপ্ন এবং মঙ্গোলদের বিরুদ্ধে সাফল্যের
কারণে তিনি নিজেকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে তুলনা করতেন। ঠিক আছে। আমির খসরু একজন ইতিহাসের একজন ইম্পর্টেন্ট কবি। যেটা জিজ্ঞেস করা হয়, আমির খসরু কোন শাসকের বিখ্যাত সভাকবি ছিলেন, বা কোন শাসকের সভাকবি ছিলেন? তো এখানে আনসারটা আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। ঠিক আছে। তাকে ভারতের তোতা পাখিও বলা হয়। এটা আলাদা করে স্পেসিফিক কোশ্চেনও হয়, কাকে ভারতের তোতা পাখি বলা হয়। তো তোমাকে এখানে 3-4 জন কবি দিতে পারে, দিয়ে আমির খসরুর নাম রাখতে পারে। তো আমির খসরুকে ভারতের তোতা পাখিও বলা হয়। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি, মালিক কাফুর। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। তা আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তারে এই মালিক কাফুর তার সেনাপতির যথেষ্ট হাত ছিল। ঠিক আছে, যে কারণে একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি সুলতান যুগের। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন রকম পাবলিক সার্ভিস কমিশনে অনেকবার জিজ্ঞেস করা একটা কোশ্চেন। নিম্নলিখিতদের মধ্যে কে চেঙ্গিস খানের সময় সমসাময়িক ছিলেন? হু অফ দ্য ফলোইং ওয়াজ এ কন্টেম্পোরারি অফ চেঙ্গিস খান? মঙ্গল সম্রাট, যিনি প্রায় সেন্ট্রাল এশিয়া দখল করে ফেলেছিলেন। ওই সময়ে চেঙ্গিস খান সময়কালে ভারতবর্ষে দিল্লি সুলতান কে ছিলেন? কারণ আনসারটা হবে ইলতুৎমিশ। ঠিক আছে। ইলতুৎমিশের বুদ্ধিমত্তার কারণেই চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেন এইদিকে। ঠিক আছে, এইদিকে আসেন। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি ভিডিও ভালো লাগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট পার্টে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক, ভালো থাকবে।